আচ্ছা, একবার ভাবুন তো, শেষ কবে আপনি আপনার পরিবারের সবার সাথে মোবাইল ফোন ছাড়া টানা 10 মিনিট কথা বলেছেন? কিংবা শেষ কবে আপনার সন্তানকে ভিডিও গেমসের বদলে মাঠে খেলতে দেখেছেন? আমাদের পকেটে থাকা এই ছোট্ট যন্ত্রটা আমাদের পুরো পৃথিবীটাকে হাতের মুঠোয় এনে দিয়েছে ঠিকই, কিন্তু অলক্ষ্যে কেড়ে নিচ্ছে আমাদের সবচেয়ে দামি সম্পদ, আমাদের বিবেক আর পরিবার। আমরা কি আসলে এগোচ্ছি, নাকি যন্ত্রের মোহে নিজেদের হারিয়ে ফেলছি? আমি রাকিবুল ইসলাম আয়ান, ভয়েস অফ বেঙ্গলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। তথ্য প্রযুক্তির এই বিপ্লবকে কেউ বলছে আশীর্বাদ, কেউ বলছেন অভিশাপ, কিন্তু সত্যটা হলো এটা একটা ধারালো তলোয়ার। ইন্টারনেটের অবারিত দুনিয়ায় যেখানে জ্ঞান থাকার কথা, সেখানে আমাদের তরুণ প্রজন্ম ডুবে আছে পর্নোগ্রাফি কিংবা সস্তা বিনোদনের নেশায়। যে টেলিভিশন একসময় শিক্ষার বাহন ছিল, তা এখন পরকীয়া আর পারিবারিক কলহের গল্প ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে। ভয়টা আরও বাড়ছে যখন আমরা এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার কথা শুনি। স্যাম অল্টম্যান বলেছেন 2030 সালের মধ্যে একজন মানুষ একাই আস্ত একটা কোম্পানি চালিয়ে দেবে। কিন্তু প্রশ্ন হলো, এআই যখন আপনার হয়ে কোড লিখে দেবে, কবিতা লিখবে, এমনকি আপনার মৃত প্রিয়জনের কণ্ঠে কথা বলবে, তখন আপনার নিজের অস্তিত্ব কোথায় থাকবে? আমাদের প্রকৌশলী, সমাজবিজ্ঞানী কিংবা সাধারণ চাকরিজীবী সবার জন্যই আজ চ্যালেঞ্জ একটাই, যন্ত্রের চেয়ে বুদ্ধিমান হওয়া নয়, বরং মানুষের মতো মানবিক থাকা। মনে রাখবেন, টেকনোলজি যদি হয় একটি শক্তিশালী যন্ত্র, আপনার মানবিক মূল্যবোধ আর চিন্তা শক্তি হলো সেই যন্ত্রের স্টিয়ারিং। স্টিয়ারিং ভুল হাতে থাকলে দুর্ঘটনা অনিবার্য। আমরা কি এমন এক পৃথিবীর দিকে যাচ্ছি যেখানে মানুষের চেয়ে রোবট বেশি সমাদৃত হবে? আজ আপনার সন্তানকে কম্পিউটারের সামনে বসিয়ে রেখে আপনি হয়তো ভাবছেন সে নিরাপদ, কিন্তু পর্দার ওপাশে সে কোনো অপরাধের নেশায় বুঁদ হয়ে নেই তো? প্রযুক্তির এই জোয়ারে আপনি নিজেকে ভাসিয়ে দেবেন, নাকি স্রোত সামলে নিজের গন্তব্য ঠিক করবেন? সিদ্ধান্ত আপনার। এই পরিবর্তন নিয়ে আপনি কি ভাবছেন? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। আমাদের সাথে যুক্ত থাকতে এবং নিয়মিত এমন ভিডিও পেতে লাইক, ফলো ও সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি প্রেস করুন। ভয়েস অফ বেঙ্গলের সাথেই থাকুন।